কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচন সংসদে উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এরা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোনো দল যাদের হওয়ার সুযোগ হবে না, এটা জিনজির দাবি, এটা এখন জনগণের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি, সকল ধর্মের মানুষের দাবি। আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে। ভাইরা আমার, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই, কারণ আমরা প্রতিবারের নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলাম পন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশ প্রেমিক আর অনেক রাজনৈতিক দল এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য করে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার জুড়ে অভ্যুত্থানের ফসল এত জনসমর্থন নিয়ে আর কোনো সরকার দায়িত্ব গ্রহণ করে নাই। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি। সরকারকে বলব, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে অচল থাকুন। কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না, নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতি, চরিত্র, চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থা এখনো কোনো পরিবর্তন হয় নাই। একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক ও সংস্কৃতি ঠিক রাখার চেষ্টা সহ্য করা হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবন মান উন্নত করা। ভবিষ্যৎ প্রজন্মের জীবনে নিরাপদ দেশ গড়ে তোলা, মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই। কৃষক শ্রমিক ভাইদের অধিকার আমি বলতে চাই, অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই, আপনাদের ইসলাম শক্তি ক্ষমতায় আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।